আসসালামু আলাইকুম। ডালিম গাছে সবুজ সবুজ পাতার মাঝে লুকিয়ে আছে অনেক ফুল, আর কিছু সংখ্যক ফুল তো ফুটেই আছে, যেন এক টুকরো স্বর্গের আভাস দিচ্ছে। চলুন তো দেখি ডালিম গাছে কি কি উপাদান দেওয়ার ফলে এত এত ফুল চলে এসেছে। প্রথমে দিয়েছি কিছু সংখ্যক পটাশ সার, গোবর সার এবং কিছু ছাদ কোরানো মাটি এবং অন্যান্য সবজি পচা দিয়ে তৈরি করা জৈব সার। এই তিনটি সার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গাছের থেকে কিছু মাটি উঠিয়ে ফেলব, সারটি গাছের মাঝে দিব, কারণ এখানে দু ধরনের গাছ লাগানো আছে। যদি মাঝখানে আমি সার দিয়ে দিই, দুটো গাছই ভালোভাবে সার পাবে। তাই আমি এখান থেকে 3 মুঠো মাটি উঠিয়ে আমি যে সারটুকু তৈরি করেছি সেই সারটুকু এখন আমি ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, অন্যান্য মাটির সাথেও ভালোভাবে মিশিয়ে নেব, যাতে যখন আমি গাছে পানি দিব সারটা যেন দ্রুত গলে যায় এবং অন্যান্য মাটিও এই সারটা শোষণ করতে পারে এবং গাছও শোষণ করতে পারে। এখন আরও কিছু মাটি দিয়ে ঢেকে দিয়ে এখন চাল ডাল ধোয়া পানিটা গাছের গোড়ায় দিয়ে দিব। এটা এক রাতের জন্য রেখে দিয়েছিলাম, একটু লোদ লোদ হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানিও একটু দিয়ে দিব। সার দেওয়ার পরে অবশ্যই গাছে পানি ব্যবহার করবে, না হলে কিন্তু গাছ মরে যাবে। দেখুন তো, খুব সাধারণ উপাদান, তাই না? এই সাধারণ উপাদানই এত অসাধারণ কাজ করেছে। গাছে এত এত ডালিমের ফুল দেখা দিচ্ছে, যেন চোখই জুড়ায় না, মনে হয় যেন এক টুকরো স্বর্গের আভাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার গাছে এত এত ডালিমের ফুল এবং ডালিম দিচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে গাছে আরও বেশি ডালিম হয়। আপনারাও যারা বাগান করেন চেষ্টা করবেন একটু ভালোভাবে গাছে সার প্রয়োগ করতে আর বাসায় সার তৈরি করতে। তাহলে গাছের থেকে এত এত ফল হবে, শাকসবজি হবে যে নিজেও খেতে পারবেন, অন্যদেরকেও দিতে পারবেন। ছাদ বাগান করে একটি লাভ হলো সতেজ ও বিষমুক্ত খাবার খাওয়া যায়। তাই রাসায়নিক সার কখনোই গাছে দিবেন না।